আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালি, তুমি নাকি আজমলের বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে রাজি হও নাই? জি। আজমলের 14 গোষ্ঠীর কপাল যে আমি তার মাইয়ার লগে আমার পোলার বিয়া দিতে রাজি হইছি। আমি যে তার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতেছি এটা তার কাছে অনেক বড় ব্যাপার। তা এই প্রস্তাব নিয়ে যাইতে তোমার আপত্তি কিসের? কিছু মনে কইরেন না, আমি কইলাম রুস্তম না, রুস্তমের বড় বোন। আমি আমার নিজস্ব নীতি নিয়ে চলি। আমার নীতি মতে মারুফ একটা জঘন্য কাম করছে, আর সেই জঘন্য কাজের লেগা আপনি তারে শাস্তি না দিয়া পুরস্কার দিতেছেন। আমি আজমলের মাইয়ার উপকার করতেছি। একটা কথা মনে রাখবা লাইলি, আজমলের মাইয়া আমার পোলারে অপমান করছে, আমার পোলা আজমলের মাইয়ারে অপমান করে নাই। আপনার লগে তর্ক করা আমার সাজে না, কারণ আপনি আমার মুরব্বী। তারপরেও কই, আপনি মারুফের ক্ষতি করতেছেন। একটা অন্যায় কাজে তারে শাসন না কইরা আপনি তারে বাহাবা দিতেছেন। এইটা তুমি বুঝবা না, এটা অন্য হিসাব, পুরনো হিসাব। কখন শাসন করা লাগে আর কখন বাহবা দেওয়া লাগে এটা আমি তোমার চেয়ে ভালো বুঝি। তুমি ওই বাড়িতে আমার পোলার বিয়ার প্রস্তাব নিয়ে যাইবা কিনা সেটা তুমি ভালো করে ভাইবা আমারে জানাও। এই ব্যাপারে ভাবা ভাবির কিছুই নাই। আজমল চাচা রাজি তো হইবই না, উল্টা আমি যদি যাই বিয়ার প্রস্তাব নিয়ে আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। আপনি গোবারিল্লাহান, ওই বাড়ির সবাইও আমারে খুব পছন্দ করে। আমি সাইদা গিয়া সেটা নষ্ট করুম না। আমার একটা খারাপ দিক আছে লাইলি, জেদ। খুবই ভয়ঙ্কর সেই জিনিস। আজমলের বাড়ির লোকে যার ভালো সম্পর্ক আছে তার ক্ষতি করা আমার জেদের মধ্যে পড়ে। লাইলিরও জেদ আছে। লাইলির নীতির বাইরে লাইলি এক চুলো নড়ে না। Next level, well done, side by side, free. কি রে ভা টিয়া কই? সেটাই তো এখনো আইতাছে না। বললো না তো। হয় নাই? তাইলে নয়ন ভাইরে ফোন করি, দাঁড়া আমি আমি ফোন করতেছি। খারাপ ফোন ধরতেছে না। আচ্ছা থাম, আমি একটা করে দেখি। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।